দর্শকবৃন্দ, আমি মামুন তালুকদার। আবারও আপনাদের সকলকে খোদাবন্দ ঈসা মসীহের নামে বেহেশতি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমরা কি কখনো ভেবে দেখেছি এই যে সহিংসতা, এত রক্তপাত, এত ঘৃণা, এইসবের শেষ কোথায়? আজ আমরা যে পাথর ছুঁড়ছি, গাড়ি ভাঙছি, মানুষকে আঘাত করছি, এই সমস্ত ঘৃণিত কাজগুলো কি আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যেতে পারবে, নাকি আমরা নিজেদের হাতেই নিজেদের ধ্বংসের পথ তৈরি করছি? আজ আমরা এমন একটি সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যখন মনে হচ্ছে যে চারিদিকে অন্ধকার ঘনিয়ে আসছে। রাস্তায় রাস্তায় ক্রোধের আগুন জ্বলছে, ভাঙচুরের শব্দে মুখরিত হচ্ছে আমাদের প্রিয় মাতৃভূমি। ভাই ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করছে, প্রতিবেশী প্রতিবেশীকে শত্রু বলে মনে করছে। হিংসা, প্রতিহিংসা আর ঘৃণার বিষে আমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে দিচ্ছি। কিন্তু এত সব অরাজকতার মাঝেও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায়, আর তা হচ্ছে, এটাই কি আমাদের পথ? এটাই কি আমাদের স্বপ্ন? এটাই কি আমাদের পরিচয়? ইনজিল শরীফের মথি সিপারার 5 রুকুর 9 আয়াতে লেখা আছে, ধন্য তারা যারা লোকদের জীবনে শান্তি আনবার জন্য পরিশ্রম করে, কারণ আল্লাহ তাদেরকে নিজের সন্তান বলে ডাকবেন। পাক কালামের এই কথা পড়তে গিয়ে মনে হচ্ছে, আজ আমাদের সমাজে মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠা করবার লোকের বড়ই অভাব। যারা প্রতিবেশীদের সাথে শান্তির সেতু স্থাপন করবে, যারা ঘৃণার পরিবর্তে ভালোবাসা ছড়াবে, যারা প্রতিশোধ নেয়ার পরিবর্তে একে অপরকে ক্ষমা করবে। আপনাদের মধ্যে অনেকেই হয়তো বলবেন, এভাবে ক্ষমা বা শান্তি প্রতিষ্ঠা করা কি আমাদের একার পক্ষে সম্ভব? আমি আপনাদের সঙ্গে একমত পোষণ করি, কারণ এরকম মহৎ কাজ কারো একার পক্ষে করা সম্ভব নয়। তবে সেই প্রবাদ বাক্যটি মনে আছে তো, বিন্দু বিন্দু জল গড়ে তোলে সাগর মহাদেশ অতল। মনে রাখবেন, প্রতিটি পরিবর্তন শুরু হয় একজনের সাহস থেকে, একজনের সামনে এগিয়ে আসা থেকে। তাই আমরা যদি প্রত্যেকে নিজেদের হৃদয়ে প্রেমের বীজ বপন করি, একে অন্যকে ক্ষমা করি, তাহলে দেখবেন একদিন আমাদের দেশ সহ এই গোটা বিশ্ব একটি পবিত্র ভালোবাসার বাগানে পরিণত হয়ে যাবে। ইনজিল শরীফের 1 করিন্থীয় সিপারার 13 রুকুর 4 থেকে 6 আয়াতে লেখা আছে, মহব্বত সবসময় ধৈর্য ধরে, দয়া করে, হিংসা করে না, গর্ব করে না, অহংকার করে না, খারাপ ব্যবহার করে না, নিজের সুবিধার চেষ্টা করে না, রাগ করে না, কারো খারাপ ব্যবহারের কথা মনে রাখে না, খারাপ কিছু নিয়ে আনন্দ করে না, বরং যা সত্য তাতে আনন্দ করে। মনে রাখবেন বন্ধুরা, এরকম প্রেমের শক্তি যে কোনো রাজনৈতিক দলের চেয়েও বড়, যে কোনো মতাদর্শের চেয়েও শক্তিশালী। এরকম মহব্বত মানুষকে মানুষ হিসাবে দেখতে শেখায়, কোনো লেবেল হিসাবে নয়। আমরা যখন কাউকে আঘাত করি, রাজপথে কারো গাড়ি ভাঙচুর করি, কারো প্রতি সহিংসতা দেখাই, তখন আমরা কিন্তু সেই ব্যক্তিকেই আঘাত করি না, আমরা নিজেদের মানবতাকেও আঘাত করি। আল্লাহ পাক তার অসীম প্রেম, করুণা ও জ্ঞান দিয়ে মানুষকে আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব হিসাবে সৃষ্টি করেছেন। তাওরাত শরীফের 45 সিপারার 1 রুকুর 27 আয়াতে বলা হয়েছে, আল্লাহ পাক তার নিজ প্রতিমূর্তিতে মানুষকে সৃষ্টি করলেন। অর্থাৎ আল্লাহ পাক তার নিজ গুণাবলী দিয়ে মানুষকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করলেন। তাই আমরা যখন কাউকে আঘাত করি, তখন মনে রাখবেন, আমরা আল্লাহ সেই মহান সৃষ্টিকেই আঘাত করি, মানে আমরা আল্লাহকেই অপমান করি। এই মুহূর্তে আমাদের দেশে এমন মানুষদের প্রয়োজন যারা সাহস করে সামনে এগিয়ে এসে বলবে, না, আমরা আর প্রতিহিংসার পথে হাঁটব না, আমরা মহব্বত ও ক্ষমার পথে হাঁটব। ইনজিল শরীফের মথি সিপারার 5 রুকুর 38 থেকে 39 আয়াতে হযরত ঈসা মসীহ বলেছেন, তোমরা শুনেছ বলা হয়েছে, চোখের বদলে চোখ এবং দাঁতের বদলে দাঁত। কিন্তু আমি তোমাদের বলছি, তোমাদের সঙ্গে যে কেউ খারাপ ব্যবহার করে তার বিরুদ্ধে কিছুই করো না, বরং যে কেউ তোমার ডান গালে চড় মারে তাকে অন্য গালেও চড় মারতে দিও। বন্ধুরা, এই কথাগুলো কোনো দুর্বলতার কথা নয়, এগুলো হচ্ছে অসীম শক্তির কথা। কারণ প্রতিশোধ নেওয়া সহজ, কিন্তু ক্ষমা করা কঠিন। ঘৃণা করা সহজ, কিন্তু ভালোবাসা কঠিন। সহিংসতা দেখানো সহজ, কিন্তু শান্তি স্থাপন করা কঠিন।
বন্ধুরা, আল্লাহর পাক কালাম সমূহের সত্যকে আমরা মানুষের অন্তরে পৌঁছে দিতে চাই। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি। আমাদের এই সম্প্রচারের পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ রইল। দয়া করে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং সেই পর্যন্ত দোয়া করি আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন এবং সর্বশক্তিমান মাবুদের রহমতের মধ্যে থাকুন। আমেন। শুকরিয়া।